হচ্ছে যে তেল, গ্যাস, এটি এক্সচেঞ্জ হয়, এটি ফেলে দেওয়া জিনিস না। এটা শত বছর, হাজার বছর থাকলেও সেটা অক্ষুণ্ণ সেভাবেই থাকে, বরং মূল্য বাড়ে, বৃদ্ধি পায়। এই তেল, গ্যাস, এটি বাংলাদেশের জন্য, এই অঞ্চলের জন্য একটি আঞ্চলিক শক্তি। এই শক্তি আমরাই পারি। আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের জনবল আছে, কিন্তু আমাদের মনোবল নেই। কেন মনোবল নেই? কেউ উচ্চাভিলাষী শিক্ষা, উচ্চবিলাসী আভিজাত্য, কেউ উচ্চবিলাসী অহংকার, কেউ মনে করে আমি বিসিএস ক্যাডার হয়ে সচিব অমুক ট্যামুক হব, বা সেনাবাহিনী সেনা অফিসার হব, বা নৌবাহিনীর নৌ অফিসার হব, বা বিমান বাহিনীর বা অফিসার্স ক্যাডেট, বা একটা শিক্ষিত বা নিজেকে একটা আত্মনির্ভরশীল ব্যাংকার, যে যেভাবে চায়। কিন্তু কেউ কি একবারও চিন্তা করে যে আমি একজন ফাউন্ডেশন, গ্রাউন্ড ফিল, মাটির লেবার হব? এই কথাটু কেউ বলবে না। যদিও শিক্ষা জীবনে আমার স্যার বলেছিলেন যে তুমি কি হবে? স্যার আমি কৃষক হব। আরে সবাই বলে ইঞ্জিনিয়ার হবে, আমি ক্লাসের সেকেন্ড বয়, থার্ড স্টুডেন্ট, আমি এটা বললাম কেন? আমি বললাম স্যার রবি শস্য তো আমার বাবা চট্টগ্রাম খাতুনগঞ্জে এটা এক্সপোর্টই করতো। দ্যাট ইজ দ্য বাই টাস দে আর টু সাপ্লাই টু চিরং খাতুনগঞ্জ টু ইন্টারন্যাশনাল connectivity to export, so that task in this the our agricultural, so it is the hard point. এই এগ্রিকালচারাল এখন খুব আধুনিক পর্যায়ে চলে আসছে। 10 কাঠা জমি হলেও তো সেখান থেকে বছরে কতটুকু আর্ন করা যায়। একটা মানুষ জীবিকা নির্বাহ করার জন্য প্রত্যন্ত গ্রামে 5, 6, 7, 10 লাখ টাকা অর্জন করা কি সম্ভব নয়? হ্যাঁ, সম্ভব। যদি তোমার প্রতিভা, তোমার শিক্ষা, তোমার মেধা, তুমি দেশের মাটিতে নিজেরকে অহংকার না করে নিজ ভূমিতে আত্মনির্ভরশীল করো। আমার দেশে কৃষি বিশ্ববিদ্যালয় খুব ভালো, সালনা কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এখান থেকে অনেক স্টুডেন্ট বের হয়, কিন্তু কাউকে আমি দেখি না যে কৃষির পদার্পণের দিকে তারা অতিবাহিত হয়। তারা কেন ওইখান থেকে সার্টিফিকেটটা পেয়ে যায়, তখন তারা বিসিএস দেওয়ার সুযোগ পায়। ওই সুযোগে কেউ শিক্ষা ক্যাটাগরিতে, কেউ অফিসার্স ক্যাটাগরিতে, কেউ ইকোনমিক ক্যাটাগরিতে তারা নিজেকে প্রতিষ্ঠিত করে। এভাবে দেখবেন অনেক সচিব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে তারা অন্য ইঙ্গিতে বা এসি ল্যান্ড বা বিশেষ ক্যাডার হিসেবে অফিসার, প্রশাসনিক ক্যাডারে প্রথম তো এসি ল্যান্ড থাকে, তারপরে তারা আস্তে আস্তে ধীরে ধীরে টিওনো, ধীরে ধীরে এডিসি, এরপর ধারাবাহিকভাবে একটা পর্যায়ে রাষ্ট্রের আমলনামা লিখতে শিখে সেই সচিবদের বলায়, যেখানে বসে আপনার আমার আমলনামাকে সঠিকভাবে একটা দৃষ্টান্ত তৈরি করে একটা কাঠামো তৈরি করা হয়, অর্থাৎ আমাদের আমলনামা লেখে যে আমলারা তারাই হলো আমলা। কিন্তু একটা বার কি চিন্তা